ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলেছে। ক্যালেন্ডার বলছে বসন্ত আসতে আর বেশি দেরি নেই, কিন্তু বাইরে পা দিলেই যা অনুভূত হচ্ছে তা একেবারেই উল্টো। ভোররাত থেকে সকাল পর্যন্ত গোটা রাজ্য জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা বইছে। কলকাতা হোক বা বাংলার অন্যান্য জেলা, সর্বত্রই রয়েছে এখনও বেশ শীতের কামড়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীত বিদায় বেলায় যেন আরও একবার দাপট দেখাতে চলেছে। তবে এই শীতের আমেজ আর কতদিন, সেই প্রশ্নই উঠছে আবহাওয়া দপ্তরের কাছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ এবার ধীরে ধীরে শীতের সেই জমাট ভাব মিলিয়ে যাবে। সকালে এবং রাতে ঠান্ডা বজায় থাকলেও দিনের বেলায় বেশিরভাগ সময়ই পারদ থাকবে ঊর্ধ্বমুখী। কিন্তু উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে ঠান্ডার দাপট আরও কয়েকদিন বজায় থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে কনকনে ঠান্ডা থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও শীতের মেজাজ থাকবে ভালোই। এই মুহূর্তে বাংলার কোনো জায়গাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে প্রধানত পরিষ্কার, ফলে রাতের দিকে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। ইতিমধ্যেই দক্ষিণ বাংলা থেকে শীত বিদায় নিতে শুরু করেছে। পূর্বাভাস বলছে, আগামী 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে থেকে তাপমাত্রার পারদ চড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণতার বৃদ্ধি উত্তরবঙ্গের তুলনায় বেশি হবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ এখনই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না ঠিকই, তবে তার জোরালো দাপটও আর খুব বেশি দিন স্থায়ী হবে না। ভোরবেলার কাঁপুনি আর কয়েকদিনের মধ্যেই বিদায় নেবে। বাংলা জুড়ে বর্তমানে এমন যা পরিস্থিতি, তাতে শীতের পোশাক গায়ে না দিলেও চলছে না। আবার বেলা বাড়তে না বাড়তেই রোদের তাপে ঘাম ঝরছে। দুপুরের দিকে সোয়েটার গায়ে রাখা দায় হয়ে দাঁড়াচ্ছে। বিকালের পর থেকে আবারও একবার হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতেও বেশ শিশিরানি ভাব অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পরিস্থিতি চলবে আরও বেশ কয়েকদিন। রাতের দিকে বেশ ভালোই শিশিরানি ভাব থাকবে। আগামী 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে থেকে রীতিমতো উষ্ণতা থাকবে তুঙ্গে। ওই দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা দিনে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে আজ সেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 15.5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27.7 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার পর্যন্ত সমগ্র বাংলার আবহাওয়াতে শীতের তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। রাতের দিকে হালকা থেকে মাঝারি ঠান্ডা অনুভূত হবে। সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে বৃহস্পতি এবং শুক্রবার থেকে শীতের প্রকোপ কিছুটা কমে আসবে। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, তাতে আগামী 14ই ফেব্রুয়ারি দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাবে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় একই রকম থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা যেতে পারে, তবে দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী কয়েকদিনে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি শহর থেকে বিদায় নেবে শীত। দিনের তাপমাত্রা যেমন বাড়বে, তেমনই বাড়বে রাতের তাপমাত্রাও। তবে উত্তরবঙ্গে আপাতত ঠান্ডা বজায় থাকবে বলেই পূর্বাভাস। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। তবে খুব বেশি দিন আর এই ঠান্ডা স্থায়ী হবে না। খুব শীঘ্রই বাড়তে শুরু করবে দিন এবং রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 3.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই কলকাতায় তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে উল্লেখযোগ্য পরিবর্তন বোঝা যাবে এই 14ই ফেব্রুয়ারির পর থেকে। 14ই ফেব্রুয়ারি থেকে গরমের অনুভূতি আরও বাড়বে। তার আগে আজ থেকে আগামী 13 তারিখ পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। এই নতুন সপ্তাহ শেষ হওয়ার আগেই সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে 17 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা ওঠানামা করবে। বীরভূমের শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আগামী কয়েকদিনেই তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো কুয়াশার সতর্কতা আপাতত থাকছে না। এছাড়াও সপ্তাহের শেষের দিকে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 3 দিন পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। এই নতুন সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গে প্রতিদিনই প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সব মিলিয়ে বলা যায় যে দক্ষিণবঙ্গে এবার শীতের অধ্যায় প্রায় শেষের পথে। খুব শীঘ্রই বসন্তের হালকা উষ্ণতা অনুভূত হবে গোটা বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়ার স্রোত নতুন করে ঢুকতে শুরু করেছে। সেই হাওয়া দীঘা করিডর ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সরাসরি প্রবাহিত হচ্ছে না। এই কারণে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আবারও একবার 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও রাতের তাপমাত্রা কিছুটা কম হবে। আজ ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে থাকার ফলে শীতের এই আমেজটুকু এখনও উপভোগ্য অবস্থায় রয়েছে। সামনের কয়েকদিনের মধ্যেই শহরে রাতের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়ে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে এই শীতের আমেজ প্রধানত সূর্যাস্তের পর থেকে ভোর পর্যন্তই অনুভূত হবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী 4-5 দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন হবে না। সামনের সপ্তাহের একেবারে শেষের দিক থেকে শীতের প্রভাব আরও কমতে থাকবে।